2002 ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে পুরো ফুটবল বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল আফ্রিকার নবাগত দল লায়ন্স অফ তেরেঙ্গা খ্যাত সেনেগাল। সেবার উরুগুয়ে, ফ্রান্স, সুইডেনকে পরাস্ত করে সেনেগালের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সেই রূপকথা ফুটবল প্রেমীরা নিশ্চয়ই ভুলে যাননি। 24 বছর আগের সেই সেনেগাল এখন আর শুধুই চমক দেখানো কোনো দল নয়, তারা এখন আফ্রিকান ফুটবলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। এবারের বিশ্বকাপে তাই অনেকেই সেনেগালকে ডার্ক হর্স বলছেন, কারো কারো মতে এমনকি তারা শিরোপারও দাবিদার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে আফ্রিকার ছোট্ট এই দেশটি বিশ্ব ফুটবলের বড় মঞ্চে এত বড় শক্তিতে পরিণত হলো? এর নেপথ্যে কি লুকিয়ে আছে কোনো অন্ধকার দিক? আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। সেনেগালের কোচ পাপে থিয়াও সম্প্রতি বলেই দিয়েছেন, আমি যদি 1 সেকেন্ডের জন্যও সন্দেহ করতাম যে সেনেগাল বিশ্বকাপ জিততে পারবে না, তাহলে আমি নিজেই কোচের পদ থেকে সরে দাঁড়াতাম। কি ভাবছেন, এটা কি স্রেফ ফাঁকা বুলি? একদমই না। গত জুনেও ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে ইতিহাস গড়েছে এই দলটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে মাত্র 2 কোটি মানুষের একটি দেশ ফুটবলার তৈরির দিক থেকে আফ্রিকার নাইজেরিয়া বা মিশরের মতো শক্তিকেও পেছনে ফেলে দিল? এর মূল রহস্যটা লুকিয়ে আছে তাদের বিশ্বমানের লোকাল একাডেমিগুলোতে। এখান থেকেই উঠে আসছেন সাদিও মানে, ইসমাইলা সার কিংবা পাপে মাতার সারের মতো বিশ্ব কাঁপানো ফুটবলাররা। কিন্তু এই সাফল্যের একটা অন্ধকার পিঠও রয়েছে। ইউরোপের বড় বড় ক্লাবগুলো, যেমন ফরাসি ক্লাব মেটস, এই একাডেমিগুলোতে টাকা বিনিয়োগ করে। তারা একেবারে কম বয়সে এখানকার ট্যালেন্টগুলোকে সস্তায় নিজেদের দলে নিয়ে যায়। একটা পরিসংখ্যান দিলে আপনার চোখ কপালে উঠবে। সেনেগালের একাডেমি থেকে উঠে আসা 13 জন তারকা ফুটবলারকে শুরুর দিকে ইউরোপে পাঠিয়ে লোকাল একাডেমিগুলো আয় হয়েছিল মাত্র $1,16,000 মার্কিন। অথচ পরবর্তী সময়ে ইউরোপের ক্লাবগুলো এই খেলোয়াড়দেরকেই একে অপরের কাছে বিক্রি করে আয় করেছে প্রায় $411 মিলিয়ন। ভাবা যায়, যেখানে ইউরোপের ব্যবসায়ীরা সেনেগালের এই ট্যালেন্টগুলোকে বিক্রি করে কোটি কোটি ডলার কামিয়ে নিচ্ছে, সেখানে দেশটির লোকাল ক্লাবগুলো প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে টিকে থাকার। তাদের স্টেডিয়ামগুলোরও বেহাল দশা। শুধু ঘরের ভেতরের ট্যালেন্টই নয়, সেনেগালের ফুটবল ফেডারেশন এখন ইউরোপে বড় হওয়া সেনেগালিজ বংশোদ্ভূত খেলোয়াড়দের দলে ভেড়াতে এক দুর্দান্ত মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। আগে দেখা যেত ইউরোপে জন্ম নেওয়া প্রতিভাবান ফুটবলাররা ফ্রান্স বা ইংল্যান্ডের হয়ে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কিন্তু সেনেগাল এখন 3টি স্তম্ভের উপর 3টি পরিকল্পনার মাধ্যমে তাদের ডায়াসপোরা মিশন চালাচ্ছে। প্রথমত, 16 থেকে 19 বছর বয়সের মধ্যেই ট্যালেন্টগুলোকে তারা টার্গেট করে। দ্বিতীয়ত, পারিবারিক সংস্কৃতি ও ভাষাগত আবেগ ব্যবহার করে তরুণ ফুটবলারদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলে। সবশেষ, দলের সাম্প্রতিক সাফল্য দেখিয়ে তাদেরকে আশ্বস্ত করা হয় সেনেগালের হয়ে খেললেও আফ্রিকান কাপ অফ নেশনসের শিরোপা, এমনকি বিশ্বকাপ জেতাও সম্ভব। আর এই কৌশলের কারণেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজির 18 বছর বয়সী ফরওয়ার্ড ইব্রাহিম এমবায়ে কিংবা চেলসির 20 বছর বয়সী ডিফেন্ডার মামাদু সার ফ্রান্সের অনূর্ধ্ব 20 দলে খেলার পরেও এখন সেনেগালের জার্সিতে বিশ্বকাপের মঞ্চ কাঁপাতে প্রস্তুত। 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে সেনেগালের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার ও অধিনায়ক সাদিও মানের শেষ বিশ্বকাপ। 34 বছর বয়সী এই সেনেগালিজ লিজেন্ড ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, এই টুর্নামেন্টের পরেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। কাতারে চোটের কারণে খেলতে না পারার আক্ষেপটা এবার তাই সুদে আসলে পুষিয়ে নিতে চান সাদিও মানে। তার এই লাস্ট ড্যান্সের সঙ্গী হিসাবে আছেন ইউরোপের সেরা ক্লাবগুলোতে খেলা একঝাঁক তরুণ ফুটবলার। সেখানে যেমন তারুণ্য রয়েছে, তেমনি রয়েছে অভিজ্ঞতাও। তারুণ্য ও অভিজ্ঞতার এক দুর্দান্ত মিশেলে গড়া এই সেনেগাল দল। দলটির বিশ্বকাপ স্কোয়াডে আছেন চেলসি থেকে বায়ার্ন মিউনিখে ধারে যাওয়া গতির দানব স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন, আছেন ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে এফএ কাপ এবং কনফারেন্স লিগ জেতা উইঙ্গার ইসমাইলা সার, আর টটেনহামে খেলা পাপে মাতার সার এই দলটির মাঝমাঠের প্রাণ। পাশাপাশি রক্ষণভাগে আছেন 35 বছর বয়সী অভিজ্ঞতার পাহাড় সাবেক চেলসি তারকা কালিদু কুলিবালি। যদিও সম্প্রতি আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে মরক্কোর বিপক্ষে পেনাল্টি বিতর্কের জেরে দলবল নিয়ে মাঠ ছাড়ার কারণে কোচ পাপে থিয়াওকে বেশ সমালোচনা সইতে হয়েছে, এমনকি ট্রফিও হারাতে হয়েছে। তবুও অনফিল্ড পারফরমেন্সে এই সেনেগালকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। তবে 2026 বিশ্বকাপে সেনেগালের ডার্ক হর্স হয়ে ওঠার পথটা মোটেও সহজ হবে না। টুর্নামেন্টের গ্রুপ পর্বে তারা খেলছে গ্রুপ অফ ডেথ, গ্রুপ আইতে।
এখানে তারা মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং গোল মেশিন আর্লিং হাল্যান্ডের নরওয়ের বিপক্ষে। সঙ্গে ইরাকের চ্যালেঞ্জ তো থাকছেই। নিজেদের প্রথম ম্যাচেই 2002 বিশ্বকাপের সুখস্মৃতি ফিরিয়ে এনে ফ্রান্সের মুখোমুখি হবে এবার সেনেগাল। আর নরওয়ের বিপক্ষে ম্যাচে কুলিবালিদের সামলাতে হবে ম্যান সিটির হাল্যান্ড নামের গোল মেশিনকে। তবে ডিফেন্সে সেনেগাল যতটা নিরেট, তাতে এমবাপ্পে বা হল্যান্ডকে আটকানো তাদের জন্য অসম্ভব কিছু নয়। সাদিও মানের বিদায়ী বিশ্বকাপে লায়ন্স অফ তেরেঙ্গা কি পারবে 2002 সালের রূপকথাকেও ছাড়িয়ে গিয়ে বিশ্ব ফুটবলে নতুন কোনো ইতিহাস লিখতে? সেনেগাল কি সত্যিই এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় সারপ্রাইজ হতে যাচ্ছে? আপাতত এর উত্তর সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক। আপনার কি মনে হয় 2026 বিশ্বকাপে কত দূর যাবে সাদিও মানের সেনেগাল?